হ্যাপি বার্থডে। ও জন্মদিন। থ্যাংক ইউ। এত গিফট কে দিল? এই গিফটটা আপনার বয়ফ্রেন্ড পাঠাইছে। আমার বয়ফ্রেন্ড পাঠাইছে? হ্যালো সাইদ। হ্যাঁ বলো, থ্যাংক ইউ। কিসের জন্য? এতগুলো গিফট পাঠাইলা। কিসের গিফট? আমি তো কোনো গিফট পাঠাই নাই। সত্যি কি আমার বার্থডের কথা তোমার মনে নাই? ও সরি, আচ্ছা সন্ধ্যাবেলা দেখা করতেছি। হ্যাঁ ধেত, আপু কোনো সমস্যা? না কোনো সমস্যা না। একটা মিনিট। হ্যালো লিজান, হ্যাঁ বলো। তুমি কি আমার জন্য গিফট পাঠাইছো? না তো, আমি তো কোনো গিফট পাঠাই নাই। ধেত, আপু বলেন না গিফটগুলো কে পাঠাইছে? কেন আপনি কি জানেন না আপনার বয়ফ্রেন্ডকে? হ্যাঁ চিনি। বলেন না গিফটগুলো কে পাঠাইছে? আপনাকে যে গিফট পাঠাইছে আপনার পিছু নিয়ে আছে। আমার পিছনে? তুমি আমার জন্য এতগুলা গিফট পাঠাইছো? থ্যাংক ইউ রাতুল। কতজন বয়ফ্রেন্ড তোর? একজনই, শুধু তুমি। শুধু আমি? হ্যাঁ। আমার তো লিস্টে নামই নেই। প্রথমত সাইন, তারপর চলি যাবো। তাহলে এখন ওদেরকে কেন ফোন দিস? আরে শোনো, ওরা তো আমার এক্স। আমি মনে করেছি ওরা আমার লাইফে ব্যাক করার জন্য আমাকে গিফট পাঠাইছে। আমি শুধু ফোন দিছি জানার জন্য যে ওরা কি গিফট দিছে কিনা। আমি শুধু গিফট নিব তোমার কাছ থেকে। এখন তো আমার মনে হচ্ছে তুমি এতগুলো বয়ফ্রেন্ড মানুষের শুধুমাত্র গিফট করতে। না না না, আমার তো শুধু তোমার গিফটেরই প্রয়োজন। এখন শুধু তুমিই আছো। ঠিক যদি এমনটা হতো তাহলে ফার্স্ট আমাকে কল দিতে। আমি ভাবি নাই এতগুলা গিফট তুমি আমার জন্য আনবা। ও আচ্ছা, তুমি ভাবনি লাস্ট 6 মান্থ যাবত তোমার বার্থডে প্ল্যান করে তোমার এই পছন্দ হয়, ওই ব্র্যান্ড পছন্দ হয়, এইটা লাগবে ওইটা লাগবে, সব কিছু লিস্ট করে আমি লাখ টাকার শপিং করে আজকে আমি এই জায়গায় আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তুমি ভালোবাসা তো অনেক দূর, গিফট নেবার মতো যোগ্যতা রাখো নি। রাতুল, বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আজকে আমার বার্থডে, আজকে তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। বার্থডে পালন করো তুমি তোমার এক্সদের সাথে। প্লিজ রাতুল, আমার সাথে এমন করো না। আমার গিফটগুলো আমাকে দিয়ে দাও। তুমি এখনো তোমার গিফট নিয়ে পড়ে আছো। আমি তো ভাবছিলাম তোমাকে আজকে বিয়ের প্রস্তাব দিব। যাক ভালো হয়েছে, সঠিক সময় তোমাকে চিনতে পারলাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার বার্থডে সেলিব্রেট করো, আমি যাচ্ছি। রাতুল, রাতুল